স্বাগতম আরও একবার ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা সকিনা বেগম আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দৈনন্দিন জীবন নিয়ে আপনাদের অনুরোধের ২০টি প্রশ্ন ও উত্তর তুলে ধরব। আশা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা অধিক সময় স্ত্রীর সাথে সহবাস করতে চান ৪০ থেকে ৪৫ মিনিট, তাহলে এই ক্যাপসুল ও সিরাপটি নিতে পারেন। জিনসান সিরাপ ও ক্যাপসুল, তাই দেরি না করে এখনই অর্ডার করুন। যারা অধিক সময় স্ত্রীর সাথে সহবাস করতে চান ৪০ থেকে ৪৫ মিনিট, তাহলে এই ক্যাপসুল ও সিরাপটি নিতে পারেন। জিনসান সিরাপ ও ক্যাপসুল, তাই দেরি না করে এখনই অর্ডার করুন। হতে পারে আপনার মনের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমি আর ভূমিকা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বিসমিল্লা বলিয়া আল্লাহর নাম মুখে লইয়া আমি ভিডিওটি শুরু করলাম। নবীর দরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া আমি ভিডিওটি শুরু করলাম। নবীর নামের মালা আমার গলায় পরিয়া, নবীর রওজার মাটি আমার শরীরে মাখিয়া, নবীর পায়ের ধুলি আমার চোখের সুরমা পরিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। হে আল্লাহ, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারী শেষ পর্যন্ত শুনবে, আপনি তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিন। সকলেই কমেন্টে লিখি আমিন। যারা কমেন্টে আপনার নাম লিখবেন, আমি তাদের কমেন্টের উত্তর দিব। ১. চট্টগ্রাম থেকে কামাল মিয়া জানতে চেয়েছেন, লম্বা মেয়েদের স্বভাব সাধারণত কেমন হয় ইসলামিক দৃষ্টিতে? উত্তর: ইসলামে সৌন্দর্য বা উচ্চতা দিয়ে মানুষের গুণ নির্ধারিত হয় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা দেহ নয়, তোমাদের অন্তর ও আমল দেখেন। সহিহ মুসলিম। অতএব লম্বা, খাটো, মোটা, পাতলা স্বভাব ভালো হবে যদি আল্লাভীতি ও নেক আমল থাকে। ২. বরিশাল থেকে আয়েশা খাতুন জানতে চেয়েছেন, নামাজে মনোযোগ আসে না, কি করলে মনোযোগী হওয়া যায়? উত্তর: নামাজের অর্থ বুঝে পড়া, দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে খুশু বা নম্রতা আনা, অজু ঠিকভাবে করা এবং একাগ্র মন রাখা দরকার। ৩. খুলনা থেকে রহিমউদ্দিন জানতে চেয়েছেন, রোজা রেখে রাগ করলে রোজা নষ্ট হয় কি? উত্তর: রোজা ভাঙে না, তবে রোজার সওয়াব কমে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, বরং অসৎ কথা ও কাজ থেকেও বিরত থাকা। ৪. সিলেট থেকে নূরজাহান বেগম জানতে চেয়েছেন, শিশুকে ইসলাম শেখানো কখন থেকে শুরু করা উচিত? উত্তর: শিশু কথা বলা শুরু করলেই আল্লাহর নাম শেখানো যায়। ধীরে ধীরে নামাজ, দোয়া ও আখলাক শেখাতে হবে। ৫. রাজশাহী থেকে মোহাম্মদ তৌহিদ জানতে চেয়েছেন, মোবাইল দিয়ে কোরআন পড়লে কি সওয়াব পাওয়া যায়? হ্যাঁ, মনোযোগ সহকারে পড়লে একই সওয়াব পাওয়া যায়, তবে পর্দায় অপবিত্রতা না থাকা ও অজু থাকা উত্তম। ৬. নারায়ণগঞ্জ থেকে সুমাইয়া পারভিন জানতে চেয়েছেন, হিজাব না করলে কি নামাজ কবুল হবে না? উত্তর: নামাজ আলাদাভাবে কবুল হতে পারে, কিন্তু হিজাবও ফরজ। একজন নারী হিজাব না করলে গুনাহ হবে, তবে নামাজ পড়া বন্ধ করা যাবে না। ৭. কুমিল্লা থেকে রাশেদ মিয়া জানতে চেয়েছেন, স্বপ্নে রসুলকে দেখলে কি তা সত্যি? উত্তর: রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখে সে আমাকে সত্যিই দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ বুখারী। ৮. গাজীপুর থেকে রুবিনা সুলকানা জানতে চেয়েছেন, প্রতিদিন দান করলে রিজিক বাড়ে কি? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, আল্লাহ তাআলা দানকারীর রিজিক বরকতময় করেন। ৯. নোয়াখালী থেকে আজহারুল ইসলাম জানতে চেয়েছেন, গান শোনা কি হারাম? উত্তর: যে গান মানুষকে অশ্লীলতা, পাপ বা আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তা হারাম, তবে ইসলামিক নাশিদ যেখানে গুনহার কথা নেই তা শোনা বৈধ। ১০. ময়মনসিংহ থেকে সালমা আক্তার জানতে চেয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে কি করা উচিত? উত্তর: আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ৩ বার বাম পাশে থুথু ফেলা শুকনোভাবে, কাউকে না বলা এবং আবার ঘুমিয়ে যাওয়া। ১১. টাঙ্গাইল থেকে আব্দুল করিম জানতে চেয়েছেন, বৃষ্টি নামলে কোন দোয়া পড়া ভালো? উত্তর: আল্লাহুম্মা সাইবান নাফিয়া, অর্থ: হে আল্লাহ, উপকারী বৃষ্টি দাও। ১২. রংপুর থেকে ফারজানা বেগম জানতে চেয়েছেন, মেয়ে যদি বেশি কথা বলে বা হাসে
এটা কি খারাপ? উত্তর, না, তবে সীমার মধ্যে থাকা উচিত। অশ্লীল বা অহংকারপূর্ণ হাসি ইসলাম পছন্দ করে না। ১৩ ঢাকা থেকে হাসান মাহমুদ জানতে চেয়েছেন, মসজিদে জুতো রেখে গেলে বা হারিয়ে গেলে কি করা উচিত? উত্তর, রাগ না করে ধৈর্য ধরতে হবে। হারানো জিনিস নিয়ে অন্যকে দোষ দেওয়া উচিত নয়, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ১৪ দিনাজপুর থেকে রাব্বি হোসেন জানতে চেয়েছেন, ফেসবুকে ইসলামিক পোস্ট দিলে কি সওয়াব হয়? উত্তর, যদি সত্য, নির্ভরযোগ্য ও উপকারী হয় তাহলে নিশ্চয়ই সওয়াব হয়, কারণ এটা দাওয়াতের একটা মাধ্যম। ১৫ ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসরিন আক্তার জানতে চেয়েছেন, মায়ের জন্য দোয়া করলে কি তাকে জান্নাতে সাহায্য করা যায়? হ্যাঁ, সন্তানের দোয়া মৃত পিতামাতার জন্য আল্লাহ কবুল করেন, এটা সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। ১৬ টোকিও জাপান থেকে হাফিজ আহমেদ জানতে চেয়েছেন, বিদেশে একা থাকলে কিভাবে ইসলাম চর্চা করা উচিত? উত্তর, সময় মতো নামাজ, কোরআন তেলাওয়াত ও হালাল উপার্জন বজায় রাখতে হবে। একাকিত্বেও আল্লাহর ভয় রাখতে হবে। ১৭ লন্ডন থেকে আরিফা রহমান জানতে চেয়েছেন, অফিসে পরপুরুষের সঙ্গে কাজ করলে কিভাবে পর্দা মানা যায়? উত্তর, শালীন পোশাক, চোখ নিচু রাখা, প্রয়োজন ছাড়া কথা না বলা, এগুলোই পর্দার অংশ। ১৮ সৌদি আরব থেকে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, রাতে দেরি করে ঘুমালে ফজর নামাজ কিভাবে সময় মতো পড়া যায়? উত্তর, ঘুমানোর আগে নিয়ত করে রাখা, অ্যালার্ম সেট করা ও ফজরের গুরুত্ব হৃদয় রাখা, এগুলো করলে সময় মতো ওঠা সহজ হয়। ১৯ কাতার থেকে মুনমুন জান্নাত জানতে চেয়েছেন, বিয়ের পর মেয়েকে কি স্বামীর সব কথা মানতেই হবে? উত্তর, যদি তা আল্লাহর অবাধ্যতা না হয় তবে স্বামীর কথা মানা স্ত্রীর দায়িত্ব, তবে স্বামীও ন্যায়পরায়ণ হতে হবে। ২০ যুক্তরাষ্ট্র থেকে রিদওয়ান হোসেন জানতে চেয়েছেন, একজন মুসলমানের জীবনের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? উত্তর, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ও জান্নাত লাভ করা। দুনিয়া শুধু পরীক্ষার জায়গা।